সকলকে স্বাগত। আবার একটা সপ্তাহ আগত। দেখতে দেখতে সময় যায়, সময়ের বিবর্তনে কত কিছু বদলে যায়। আমি গতকালকেই একটি পাবলিক ট্রান্সপোর্টে শুনছিলাম, ভারী সুন্দর লাগছিল। ভদ্রলোক একটা ছবি আঁকছিলেন, বললো কিসে করে আসছে বর, কিসে করে আসবে না, বর ওরা বিএমডব্লিউ চেপে আসবে, একটা বিদেশি গাড়ির কথা বলেছে। তখন এদিক থেকে ভদ্রলোক বলছেন যে মনে আছে কালো অ্যাম্বাসেডার আর বরফির মতো করে রজনীগন্ধার মালা দেওয়া। দেখুন কেমন বদলে গেছে জীবন। আবার ঠিক তেমনি করেই আমাদের সেই চৌবাচ্চাওয়ালা একটা কল ঘর থাকতো, সেখান থেকে বদলে আজকে একটা বিশেষ কোম্পানির কলের দাম 35,000 টাকা। তো জীবন বদলায়, কিন্তু কিছু কিছু মানুষ তাদের ব্রত থেকে বদলে যান না। কিছু কিছু মানুষ তাদের সেই ব্রতকে সম্মুখে রেখে, মানুষের প্রয়োজন এবং কল্যাণের কথা মাথায় রেখে তারা যে ধরনের শপথ মনে মনে নিয়েছিলেন, তারা সেই শপথকেই মেনে চলেন। দেখতে দেখতে সৃষ্টি টেলিভিশনেই ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজের এটা 17তম বছর, যদি আমি ঠিকঠাক বলি। তো সেই 17তম বছরে দাঁড়িয়েও কিন্তু তার সেই ভাবনা, তার সেই আদর্শ, তার সেই মনুষ্যত্বের কথা তিনি আজও বলেন। এবং কিভাবে বলেন, কেন বলেন, সেটা মানুষের জন্যই বলেন। রবীন্দ্রনাথ যেখানে বলছেন মৃত্যুর চেয়ে বড় প্রেম, এই যে প্রেমের কথা, এই যে ভালোবাসার কথা, এই যে মানুষকে কাছে টানার কথা, মানুষকে সংবদ্ধ করার কথা, সেই কথাই তো ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজ বলেন। এবং সেই কারণে শুধুমাত্র তার আশ্রম নয়, তার আশ্রম সংলগ্ন আমরা যে বৃদ্ধাশ্রম দেখতে পাই দাদু শিবানন্দ শিবাশ্রমের পাশে, সেখানেও কিন্তু আমরা সেই জীবনের জয়যাত্রার কথাই খুঁজে পাই। তিনি আজকেই তার তেরাট রানীগঞ্জের যে আশ্রম রয়েছে সেখান থেকে এসে বেলা 1:30টায় ঢুকেছেন এবং তারপর 4:15 সময় তিনি বেরিয়ে চলে এলেন। তার কারণ দীর্ঘ পথ অতিক্রম করে আসতে হয় সৃষ্টি টেলিভিশনের স্টুডিওতে। তিনি এসেছেন ঘটনাচক্রে, আমিও অনেক দূরে ছিলাম, কিন্তু ওই যে প্রভু যেখানে থাকেন, মহারাজ যেখানে নিজে আদেশ করেন মনে মনে যে তুই চলে আয়, ঠিক পৌঁছলাম এবং অনুষ্ঠান সূচনার 4-5 মিনিট আগে ঢুকতে পারলাম। এই যে মিলন কেন্দ্র হয়ে ওঠে আমাদের সৃষ্টি টেলিভিশন, এই যে মহারাজের সাথে আমাদের কথোপকথন চলতে থাকে, তিনি নানাবিধ কথা বলেন, সেই ছোটাছুটিটার বোধহয় এটাই সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় পাওনা। এবং একটা কথা আমার এত বছর ধরে জীবনে বেঁচে থাকতে থাকতে মনে হয়েছে যে জীবনের যেসব অনতিক্রম্য ঢেউগুলো আছে, লহরীগুলো আছে, স্রোতে আমরা ভাসতে ভাসতে যাই, সেই সময় যদি কর্মযজ্ঞের মধ্যে থাকি তাহলে সেই ঢেউয়ের ধাক্কাগুলো বড় একটা গায়ে লাগে না। কিন্তু এই যে লাগে না, সেটাও একটা বড় পাওয়া। সেই পাওনার জন্যই হয়তো আপনারাও আমাদের এই অনুষ্ঠান 17-18 বছর ধরে সৃষ্টি টেলিভিশনে দেখছেন। সৃষ্টির কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমাদের আপামর সৃষ্টির যারা কর্মকাণ্ডারী রয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার, স্বাগত এবং ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজকে আজকে প্রণাম। আজকের এই অনুষ্ঠানে তিনি যখন কথা বলবেন, উচ্চারণ করবেন, তখন আপনারাও ফোন করতে পারেন। কিন্তু একটা কথা, যে নিজেদের জীবনের নানান সমস্যার মধ্যে আপনারা থাকেন, আমরা সবাই থাকি, কিন্তু ব্যক্তিগত ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে এই অনুষ্ঠান বলবেন না। মহারাজ যেরকম ভাবে বলবেন তেমনই কথা হবে। চলতে থাকুন, দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, যার মধ্যে প্রবেশ করছেন একমাত্র এক এবং অনন্য সেই মানুষ, যিনি মানুষের কল্যাণ সাধনে বেরিয়ে পড়েছেন সেই কবে, ছেলেবেলার থেকে। যিনি তার ছেলেবেলার স্কুলের জুতো, কত গল্পই করেছেন মহারাজ, ছেলেবেলার জুতো পালিশ করতে এসে, ঠিক করতে এসে সেই লোকটাকে খেতে দিয়েছেন, সে আবার জুতো নিয়ে চলে গেছে, কত ধরনের গল্প। কিন্তু এই যে উপলব্ধি, ছোটবেলার থেকে আজ তার আশ্রমে গেলে যেসব ছেলেরা একটু একটু করে বড় হচ্ছে, সেখানে থাকছে, মন্ত্রোচ্চারণ করছে, খাওয়া দাওয়া করছে, সব মিলিয়ে এক আশ্চর্য কর্মযোগ। সকলকে প্রণাম, প্রণাম ত্রিকালদর্শী শিবানন্দ মহারাজ। আপনাতে আপনি থাকো, তুমি যেও না গো কারো ঘরে, যা চাইবি তাই
বসে পাবি খোঁজো নিজ অন্তপুরে আপনাতে মন আপনি থাকো তুমি যেও না গো কারো ঘরে পরম ধন পরশমণি যা চাইবি তা সব দিতে পারে ওরে কত মনি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে আপনাতে মন আপনি থাকো যেও না গো কারো ঘরে। সত্যি সেই জন্য তো বলি গো, অন্তরে তাকে রাখো, বিশ্বাসে তাকে বাঁধো, ভক্তিতে সমর্পণ করো। দেখবে তিনি তোমার মধ্যেই আছে, তুমি সেই তুমি। কারণ আজ 144 বছর পর এই মহাকুম্ভ হচ্ছে। এই মহাকুম্ভে মহান মহান সমস্ত সাধু সন্ত বেদজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষের আগমন, তার সঙ্গে সমস্ত ভক্তবৃন্দদের আগমন, সনাতন ধর্মের প্রতি তাদের যে আস্থা, বিশ্বাস, ভক্তি, তার যে ফলপ্রসূ, তার যে মাহাত্ম্য, আজ মহাসমারম্ভে মহা সেই যজ্ঞে কোটি কোটি ভক্তবৃন্দের আবেগ, উদ্দীপনা আজ মিলেমিশে একটা মহাকুম্ভ, অমৃত ধাম তৈরি হয়ে গেছে। এই মহা অমৃত কুম্ভ নিয়ে অনেক অনেক কথা প্রচলিত আছে, বা বিভিন্ন ভিন্ন মত অবলম্বী মানুষ তারা বিভিন্নভাবে ভিন্ন মত তারা প্রচার করছে। বিচার যার যার নিজস্ব নিজস্ব চিন্তা শক্তির মাধ্যমে তারা বিচার করছে। কিন্তু এই জীবনের একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে যে এই যে মহাকুম্ভ, সনাতন ধর্ম অবলম্বী মানুষের একত্রিত হওয়া, বেদজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষদের একত্রিত হওয়া আশা, এই যে মহাযজ্ঞ মহাসমারম্ভে সারা বিশ্বব্যাপী আজ মহাকুম্ভকে নিয়ে আজকে চর্চা চলছে। 26 তারিখ শিবরাত্রির দিন সেই শাহী শান আছে। সরকার পক্ষ থেকে আরো 15 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। সত্যি কি ওই স্নান করলেই আমি অমৃত লোকে যেতে পারবো? অমৃত সুধা পাবো এবং আমি অমরত্ব লাভ করে নিতে পারবো? এটা বড় জানার দরকার। জগৎগুরু শঙ্করাচার্য বলেছিলেন
জগৎ মিথ্যা, ব্রহ্মই সত্য। তিনি বলেছিলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তোমরাই তো ব্রহ্ম, তোমরাই তো ব্রহ্মের অংশ, তোমরা সবাই ব্রহ্ম। ব্রহ্ম তোমরা সবাই, ওই মশাটাও ব্রহ্ম, সবাই ব্রহ্মের অংশ, সবাই ব্রহ্ম। এক ব্রহ্ম অদ্বিতীয়। এই ব্রহ্ম শক্তি একটাই, ব্রহ্ম একই, सबका मालिक एक है। ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। ব্রহ্মা কি একা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে গো? ব্রহ্ম তো পুরুষ, পুরুষ সৃষ্টি করবে কি করে একা ব্রহ্মাণ্ড? সেই জন্য তো ব্রহ্ম মিলিত হয়েছিলেন ব্রহ্ম স্বরূপিণী, ব্রহ্মরূপিণী এই প্রকৃতি আদ্যা শক্তির সাথে মিলিত হয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তিনি তো আমাদের মা। এই ভগবান ভয়ে ভক্তি, গয়ে গগন আকাশ, বয়ে বায়ু, আয়ে আগুন, নয় নীর জল, এই যে পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, চতুর্ভূতে আমাদের দেহ তৈরি হচ্ছে, পঞ্চভূতে আমরা বিলীন হয়ে যাচ্ছি। এই ব্রহ্মতে উৎপত্তি, ব্রহ্মতেই আমরা বিলীন হচ্ছি। প্রশ্ন হবে তাহলে কি আমরা, আমি আর আপনার মধ্যে তফাৎ কেন এত? এই হ্যালোজেন, টুনি, জেনারেটর, এসি, পাখায় দেখো না ইলেকট্রনিক্স কত জিনিস আছে, সবাই তার ক্রিয়া করছে। যে যতটুকু তার শক্তি আয়ত্ত করতে পারে তার প্রকাশও ততটুকু সে দেয়। টুনি যতটুকু পারে তার মতো করে আলো দেয়, তারও সৌন্দর্য আছে। হ্যালোজেন, টিউবলাইট, পাখা, এসি, বড় বড় মোটর, যে যতটা নিচ্ছে তার প্রকাশ বেশি ততটা। এই শঙ্করাচার্য বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগতে যা কিছু বাহ্যিক জগতে দেখছো তা তো সবই নষ্ট হয়ে যাবে, নস্বাৎ। যা সৃষ্টি আছে তার তো ধ্বংস হবে, জন্ম আছে, মৃত্যু আছে। তাহলে তুমি অমরত্ব লাভ করবে কি করে, মুক্তি পাবে? শঙ্করাচার্য আর একটি বলে, নামই কি বলো? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কলির জীব নাম করে যাও, নামই কি বলো? এই মহাকুম্ভ নিয়ে আমি বলেছি, এই মহাকুম্ভে স্নান করা নয়, এই মহাকুম্ভে স্নান করে শুদ্ধ পোশাকে শুদ্ধ নিজেকে শুচি করে সেই বেদজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষের অমৃত বাণী, বেদ পুরাণের অমৃত কথা শুনে, অমৃত বাণী শুনে অমৃত লোকের দিশা দেখতে পাবে, মুক্তি পাবে। এখানে বলা হচ্ছে সমুদ্র মন্থন করা হয়েছিল, সমুদ্র মন্থনে মন্দাচল পর্বত, বাসুকী নাগ, এই বাসুকী নাগকে মন্থন করে, মানে একজন অসুররা মাথার দিক ধরল আর দেবতারা মেজের দিক ধরল, এই নিয়ে একদিন গল্প করল। এই যে মন্থন করলো, মন্থনে কি উঠলো? বিষ উঠলো।
এই বিষটা কে নেবে? দেখলেন ভগবান শিবই একমাত্র দিতে পারে। ভগবান শিব এই বিষকে গ্রহণ করলেন, বিষ জ্বালায় ছটফট করছেন। মা কি করলেন? মা শিবকে সন্তান রূপে তাকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে। বিষ জ্বালা নিবৃত্ত হয়ে তিনি নীলকণ্ঠ লাভ করলেন। তারা শক্তিতে তোমরা দেখতে পাও। সমুদ্র মন্থনে আরো 13টা জিনিস উঠল। মা লক্ষ্মী উঠেছিলেন, পরপর বলবো একদিন। সর্বশেষ ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উঠেছিল। দেখো, এই সংসার সমুদ্র, সংসার একটা সমুদ্র, এই জগৎ একটা সমুদ্রে, মহাসমুদ্রে। বাসুকী নাগ, বাসুকী নাগ মানে যে পৃথিবী, এই পৃথিবী। বাসুকী নাগ মাথা উঁচু করে আছে, তাই জন্য বিজ্ঞানে বলেছে পৃথিবীর কিরকম আকৃতি না কমলা লেবুর মতো। উত্তর মেরুটা একটু চাপা। আধ্যাত্মিকতার মধ্যে সনাতন ধর্মে বলা হচ্ছে পৃথিবীকে বাসুকী নাগের উপর। সেই জন্য বাসুকী নাগের উপরে কে শয়নে আছে? স্বয়ং বিষ্ণু। ভালো করে চিন্তা কর, এই বাসুকী নাগ হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর সংসার, জগৎ সংসার, সমুদ্র জগৎ সমুদ্র, মহাসমুদ্র। সংসারটা সমুদ্র, মহাসমুদ্র হচ্ছে জগৎ সংসার। এই সমুদ্রকে যদি তুমি মন্থন করো, যদি এর ভালো করতে তুমি চাও, এর সবাইকে তুমি ভালো রাখতে চাও, তাহলে প্রথমে তোমার বিরহ, বেদনা, কষ্ট, যন্ত্রণা, অপবাদ, এই বিষ তোমার জীবনে আসবে। আর এই বিষ জ্বালায় তুমি ছটফট করবে, তুমি জীবনকে নিঃশেষ করে দিতে পারো। এই বিষ নেওয়ার মতো কে নিতে পারেননি? তিনি হচ্ছেন সচ্চিদানন্দ। তিনি বিষ, সেই গুরুর সান্নিধ্য নিতে হবে। গুরুই একমাত্র তোমার এই বিষ নিবৃত্ত করে তোমাকে অমৃত লোকে অমৃত সুধা পান করাবে। তুমি অমরত্ব লাভ করবে কিভাবে? দেখো, তোমার সুকর্মের মাধ্যমে এই জগৎ সংসারে, নিজের সংসার বলো, জগৎ সংসারে সকলের ভালোবাসার অমৃত সুধা পান করে তুমি অমৃত লোকে গমন করবে। তুমি অমৃত সুধা পান করে অমর হয়ে থাকবে এই জগৎ সংসারে, বিশ্ব সংসারে, বিশ্ব সমাজে। যেমন করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে কবি সুকান্ত, জীবনানন্দ দাস থেকে কবি নজরুল, এসব কবি সম্পদ প্রচুর আছে। জসিমউদ্দিন থেকে বিভিন্ন কবি সম্প্রদায়, সাহিত্যিকের মধ্যে বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ, প্রচুর প্রচুর। বিপ্লবীদের মধ্যে ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, আরো বিজ্ঞানী থেকে মেঘনাথ সাহা থেকে প্রফুল্ল, আচার্য জগদীশ বসু। শুধু কি তাই? শেক্সপিয়ার থেকে আরম্ভ করে আরো প্রমুখ, দার্শনিক থেকে, বিজ্ঞানী থেকে, গ্যালিলিও থেকে আইনস্টাইন। আজকে তারা জগতে সমস্ত মানুষের তাদের কর্মের মাধ্যমে অমৃত সুধা পান করে তারা অমরত্ব লাভ করে। মানুষ তাদের কোনোদিন ভুলে যাবে না। তাদেরকে দেবতা হিসেবে, ঈশ্বর হিসেবে আজও পূজিত হচ্ছে। তাই আমি বলি, তোমার কর্মই তোমাকে স্বর্গে নিয়ে যাবে, তোমার কর্মই তোমাকে নরকে রেখে দেবে। তাহলে এই মহাকুম্ভের মাহাত্ম্য কি?
না মহাকুম্ভের মাহাত্ম্য হচ্ছে বেদজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ যারা আছেন তাদের মুখ নিশ্চিত বেদ পুরাণের অমৃত বাণী শুনতে হবে। অমৃত বাণী, অমৃত কথা শুনে শ্রবণ করে তোমার আত্মাকে পরম ব্রহ্মের সঙ্গে পরলোকে সেই পরম ব্রহ্মের মুক্তির আস্বাদন দেবে। তুমি সুকর্মের মধ্যে দিয়ে তুমি সকলের ভালোবাসার অমৃত সুধা পান করে তুমি অমরত্ব লাভ করো। তোমার নীতি, নৈতিকতা, মানবিকতা বোধ জাগ্রত হবে। তুমি মনুষ্য জীবসত্তা থেকে তুমি মানুষে পরিণত হবে। তুমি একজন মানুষ হবে। আর একজন করে মানুষ হলে মানুষের সংসার থেকে, মানুষের সমাজ থেকে, মানুষের রাষ্ট্র থেকে, মানুষের মহাবিশ্ব। হিংসা, কপটতা, লোভ, মদ, মৈশ্বর্য, কামনা, বাসনা সবকিছু লুপ্ত হয়ে যাবে। আমাকে একদিন জিজ্ঞেস করেছিল, মহারাজ যাচ্ছে রাগ কেন হয়? খুব ভালো কথা, রাগ কেন হয়? সত্যি তো, রাগ কেন হয়? রাগ আমাদের তখনই হয় যখন আমাদের প্রত্যাশিত কামনা, আশা সেটা যখন পূরণ হয় তখনই রাগ। আমার প্রত্যাশা করছি আমি মহারাজ মানুষ, আমার সঙ্গে আশিস খুব ভালো ব্যবহার করে, দারুণ করে, যে করছে না তখন আমি রাগ। আমি প্রত্যাশা করছি আমার বাড়ির লোক আমাকে এইভাবে ব্যবহার করবে, এইভাবে কথা বলবে, করছে না, আমার রাগ হয়ে যাচ্ছে। আমার সন্তান এইভাবে প্রত্যাশা করছে, এইভাবে করবে, করছে না, রাগ হয়ে যাচ্ছে। এই প্রত্যাশা পূরণ যখনই হয় না তখনই রাগের সৃষ্টি। এই রাগকে সংযত করতে, প্রত্যাশাকে সরিয়ে ফেলতে। কর্তব্য হিসেবে কর্ম করতে হবে। জীবনে একটা কথা সর্বদাই মনে রাখতে হবে, খুব সোজা কথা। আমি একজন নাতবউকে, এক নাতি বিয়ে করেছে, আমাকে জোর করে নিয়ে গেছিল, যেতে হয়েছে। গিয়ে যখন আমি আশীর্বাদ করছি, তারা দুজনে প্রণাম করছে, তা আমি আশীর্বাদ করে আমি বললাম, মা দুটো কথা মনে রাখবি জীবনে যদি সুখী হতে চাই। কি দুটো কথা? প্রথম বললাম যে প্রথমে মনে করবি আমি কতটা সুখী সেটা কোনোদিন মনে করবি না, আমায় পেয়ে কতজন সুখী আছে। আমি কতটা আনন্দে আছি সেটা কোনোদিন ভাববি না, আমাকে পেয়ে কতজন আনন্দ পাচ্ছে, এটা সদা সর্বদা। আর একটা কথা মনে রাখবি, দু নম্বর বললাম, কখনো অনুভবের ওপর আর কারোর কথা শুনে কখনো বিচার করতে যাবি না। অনুভবের উপর এবং কারোর কথা শুনে কখনো বিচার করতে নেই। এই দুটো কথা যদি আমার সংসারের সমস্ত কি নারী কি পুরুষ যদি মেনে চলে, আমি মনে করি জগৎটা দারুণ হয়ে যাবে। ভগবান এমনি বিরাজ করবেন তোমাদের অন্তরে, তোমাদের মধ্যে দিয়ে। আর তখনই তো সেই সঙ্গীতজ্ঞের, সেই সাধকের ভাষায় বেরিয়ে আসবে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই বলবো, তোমরা আমার কথা শুনছো, প্রশ্ন করলে উত্তর দিতে ভালো লাগে। সনাতন ধর্ম এমন একটা না যেখানে প্রশ্ন আছে, সেই জন্যই তো সনাতন, আর তার উত্তর আছে, সেই জন্যই সনাতন। যারা যা চির সত্য শাশ্বত, তাই হচ্ছে সনাতন। তাই তোমরা নিশ্চয়ই কথা বলবে, কথা বলো।
আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের সাথে কথা বলার আগে যাকে আমি স্মরণ করি তিনি আমার জগত পিতা ঈশ্বর শান্তজ্ঞ সনাতন মহাপ্রভু প্রণাম। প্রণাম জানি আমার গর্ভধারী মাকে যিনি সর্বজনে জড়িয়ে আছে শ্রী রামকৃষ্ণদেব প্রণাম জানি করবো। তোমরা মানুষ হও না গো, মানুষ হও গো, মানুষ হও, মানুষ হও। জয় মা, জয় মা, জয় মা। মহারাজ যেখান থেকে ছাড়েন সেখান থেকে কোনো কথা বলার মতো পরিস্থিতি থাকে না। হতবাক, নির্বাক, নত জানু হয়ে শুনতে ইচ্ছে করে। সেই শোনার মধ্যে দিয়েই হয়তো মনের মধ্যে একটা বাণী প্রবেশ করে এবং বলতে ইচ্ছে করে যে এমন কথা আমরা পথে ঘাটে অন্যত্র কেন শুনতে পাই না। এই জীবন বা চিত্তসিদ্ধি যাকে বলে, চিত্তশুদ্ধিটা একটা আশ্চর্য জিনিস। এটা শুধুমাত্র কেউ একটা কথা বলল প্রয়োজনীয়, আমি সেটাকে ক্যারি আউট করলাম বা সেটার সমাধান করলাম, তাতে হয় না। এই যে মানুষ হতে চাওয়া, মানুষ হয়ে উঠতে পারা, এটা একটা ভয়ঙ্কর কর্মযজ্ঞ, একটা অদ্ভুত জায়গা যেখানে মানুষ অনেক সময় পৌঁছতে পারে না। ভালো মানুষ হতে গেলে অনেকগুলো গুণ দরকার হয় এবং সেই গুণের অনেকগুলো যদি সমষ্টি আমার মধ্যে না থাকে, আমি কখনোই কোনোভাবেই আমার এই চিত্তকে উচ্চতর অবস্থায় নিয়ে যেতে পারব না। ওই মহারাজ বললেন না যে খেলিছ বিরাট শিশু এ বিশ্বলয়ে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা শিশু আছে এবং সেই শিশুকে আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারছি কিনা, আমরা ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসবো সেই কথায়। কেউ আছেন আমাদের সাথে টেলিফোনে, তাকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে কে আছেন জানতে চাইব। নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলছেন? বেশ, কে বলছেন? আমি আমার মায়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম হচ্ছে চিত্রা দত্ত। চিত্রা দত্ত? হ্যাঁ হ্যাঁ। চিত্রাদি, আমাদের নমস্কার। আপনার মায়ের কেমন বয়স নিশ্চয়ই মহারাজ জানতে চাইবেন। হ্যাঁ, বয়স হচ্ছে আপনার ডেট অফ বার্থটা বলবো? না না না, বয়সটা বলুন। 50 বছর। 50? মায়ের নাম? আচ্ছা, মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সাধনা দত্ত। সাধনা। মায়ের শরীর ভালো যাবে না মা, কোনোদিনই ভালো যায় না, এখনো যাবে। কি বললাম শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, শরীর ভালো যাচ্ছে না। একদম যাবে না, কোমর থেকে পা নিয়ে প্রচন্ড ভুগবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ এবং নিউরো সমস্যা, নিউরো, তাই হয়? শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। কোমর থেকে পা ওটা কোমরের সমস্যা আছে। হ্যাঁ, কোমর থেকে পা এটা নিয়ে ভুগবে, আর নিউরো সমস্যা, নিউরো। ঠিক আছে? মাথা? হ্যাঁ মা, মাথা বলছেন? নিউরো সমস্যা, হ্যাঁ মাথার ব্যাপার তো আছেই, নিউরো সমস্যা, নার্ভের, নার্ভ, নিউরো সমস্যা। আর তোমার মা তো কোনোদিনই ভালো, দুদিন ভালো তো 3 দিন খারাপ এমনি লেগে থাকে। আর সময়টা এখন ভালো নাই, মানসিক প্রচন্ড মনোকষ্টের মধ্যে ভোগেন। শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রচন্ড মনের মধ্যে একটা চাপা কষ্ট নিয়ে উনি আছেন। হুম। জীবনে সবার জন্য করেন কিন্তু কিছুতেই নাম হয় না, এটাই বড় দুঃখ পায়। ঠিক আছে? হ্যাঁ আর বর্তমান সময় তো খারাপ, দিন দিন খারাপের দিকেই যাবে, শারীরিক মানসিক সব দিক। হ্যাঁ, ওই মায়ের মানে ইয়ে হচ্ছে আপনার ওই পেটের সমস্যা, ত্বকের সমস্যা, এগুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শারীরিক মানসিক সব দিকে খারাপ দিকে যাবে মা। ঠিক আছে? পেটের সমস্যা দ্বারা কিছু বলা যাবে না? পেটের সমস্যার জন্য মা ভালো একটা ডাক্তার দেখাতে হবে, তাই না? ডাক্তার তো দেখাচ্ছে, এগুলো কমছে না। কমবে, ডাক্তারকে একটু ভালো করে দেখাও, ভালো ডাক্তার দেখাও, নিশ্চয়ই কমবে। ঠিক আছে? ভালো থাকবেন। বিশদে যদি কেউ কথা বলতে চান, আপনাদের মনে করিয়েছি যে বাদু শিবানন্দ সেবাশ্রম মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু বাজারগামী অটোতে কিছুক্ষণের পথ। যারা নোয়াপাড়া হয়ে আসতে চাইছেন তারাও সেখানে পৌঁছে, দমদম থেকেও আসতে পারেন আপনারা, বা মধ্যমগ্রাম স্টেশন থেকেও আপনারা আসতে পারেন। আর যারা মাথায় রাখতে চাইছেন যে কিভাবে কখন যোগাযোগ করতে পারবেন, 9830260183 এই নাম্বার যেরকম খোলা আছে, 25262728, এছাড়াও যে নাম্বারগুলি যাচ্ছে সেগুলো খেয়াল করতে থাকুন, তাতে ফোন করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। মহারাজ সবসময় যে থাকবেন তার তো কোনো মানে নেই, কিন্তু যারা আসতে চাইবেন তারা একটুখানি সময় করে আসতে পারেন। সেখান থেকে, আশ্রম থেকে বলে দেওয়া হয় যে কবে তিনি আছেন এবং কবে বাদুতে থাকছেন। সব মিলিয়ে একটা আশ্চর্য দ্বীপের মতো, আমি তো বারবার বলি, বাদু শিবানন্দ সেবাশ্রম।
এবং তার সাথে এখন নতুন যে সংযোজন বিগত কয়েক বছর ধরে, সেটা হচ্ছে বাদু শিবানন্দ সেবাশ্রমের সাথে যে বৃদ্ধাশ্রম রয়েছে। আপনারা দেখতে পাবেন ইউটিউবে ভ্রমণে অমিত, আমরা সেখানে দেখেছি যে খুব সুন্দরভাবে সে পরিচয় করাচ্ছে আমাদেরকে, সংযোগ ঘটাচ্ছে সেই সেবাশ্রমের সঙ্গে। হ্যাঁ, হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার, আমার নাম শিল্পা পাত্র, আমি নিউ টাউন থেকে বলছি। সীতা পাত্র? শিল্পা পাত্র। শিল্পা পাত্র, হ্যাঁ। শিল্পা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই, আমার চাকরি নিয়ে একটু জানতে চাইছি। বয়স কত? কেমন বয়স আপনার? আমার এই 25 বছর। 25। মা, তোর তো এমনি সব দিকেই ঠিক আছে, সামান্য সামান্য সব বিষয়ে একটা সামান্য কোনো একটা বাধা তো সারা জীবনই কাজ করেছে। কি বললাম? হ্যাঁ, সারা জীবনই, মানে ছোটবেলাতে তো পড়াশুনো, আর্ট লাইনে প্রচুর বহুমুখী প্রতিভা তুই অধিকারী, কিন্তু হলে কি হবে, সর্বদাই যেন একটা মানে সব খাপ ছাড়া। শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলছেন। আমাকে বলিস, নাহলে আমি তো শুনতে পাচ্ছি, তোকে তো সামনে দেখছি না, এখান থেকে বলছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সমস্তটা একটা খাপ চাই, যেন যেন সব মুখে গিয়ে গিয়ে কেটে যাওয়া, মুখে গিয়ে গিয়ে কেটে যাওয়া, মানে হয়ে যাওয়া কাজ ওই যেন মুখে গিয়ে কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, এরকমই হচ্ছে। আর সর্বদা একটা মাথার মধ্যে উল্টোপাল্টা উদ্ভট চিন্তা কাজ করছে, হতাশা বেড়ে যাচ্ছে, আর মাথাটা হুটহাট গরম করে ফেলছিস, যার ফলে একটা অশান্তিও সৃষ্টি হয়ে যাচ্ছে ঘরে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক, এই জিনিসগুলোই হচ্ছে আমার সাথে। হ্যাঁ, শরীরটাও ভালো যায় না। হ্যাঁ, 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 একটার পর একটা লেগে যাচ্ছে, অ্যালার্জিটিক ব্যাপারটা তো আছেই, তারপর লিভার সমস্যা, এগুলো তো আছেই। হ্যাঁ, একদম ঠিক বলছেন। এই সমস্যাগুলোতেই আমি এখন অনেকটাই হতাশ হয়ে আছি। এই জায়গাটা কি বলতো মা, তোর এমনি সময়টা ভালো সময়ের মধ্যে আছে, কিন্তু এই ভালো সময়ের মধ্যেও এই জায়গাটা এই ডিস্টারবেন্স গুলো রয়ে গেছে, বুঝলি তো? আচ্ছা, আচ্ছা। সেই জায়গাটা একটু যদি সাপোর্ট নেওয়া যায়, মানে একটু প্রিকশন বা সাপোর্ট নেওয়া যায়, তাহলে আমার মনে হয় এর থেকে তুই কি রয়ে যেতে পারিস। কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম আমি। ঠিক আছে, ওটা আমি দেখ, আমি তো জ্যোতিষতান্ত্রিক নাই, কাউকে তো নাই। আমি যে কথাগুলো বলছি ঠিক কিনা ভেবে দেখ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি কি করে বলছি এটাও ভাব। হ্যাঁ, সেটাই ভাবছি। আপনি তো একদম আমার পুরো একদম সঠিক কথাই বলে দিলেন। আর একটা কথা বলবো তোকে, হ্যাঁ, যে সবসময় স্থানকাল বুঝে উত্তর দিবি। কি বললাম? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তুই বড্ড মাথা গরম হয়ে গেলে উত্তর দিয়ে দিস, বুঝবার কথাটা সত্য, কিন্তু সেটা অপ্রিয় সত্য হয়ে যায়। কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলো সত্যি হয় আমার সাথে। এটা একটু কন্ট্রোল করিস নিজেকে। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন, এবং যদি আপনি আসতে চান তাহলে সরাসরি আসতে পারেন বাদু শিবানন্দ সেবাশ্রমে। যেরকম ভাবে অন্যদের উদ্দেশ্যে বলছি, তেমনি ভাবে আপনাকেও বলি যে জীবন, নিজের চিত্তশুদ্ধি এবং এই যে অসুবিধাগুলো, এই অসুবিধা থেকে যদি বেরিয়ে আসতে চান, অসংখ্য মানুষ হয়েছে বেরিয়ে আসতে পেরেছেন, আপনারাও আসতে পারবেন বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমি এক প্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে? আমি তো প্যান্ডেল শুনছি। বলুন। হ্যাঁ, কে বলছেন? ছেলের কামাকে জানতে চাই। ছেলের নাম কি? সৌরভ দুবে। সৌরভ সৌরভ দুবে। দুবে? বয়স কত? কত বয়স? 33। তোমার নাম কি মা? আমার নাম হিরণ দুবে। কি? কি নাম? আমি মা হই। হ্যাঁ, আরেকবার নামটা একটু বলুন। আমার নাম হিরণ দুবে, প্যান্ডেল সৌরভ দুবে। সৌরভটা পাচ্ছি, আপনার নামটা পাচ্ছি না। আর ওর বাবার নাম কি? হিরণ দুবে, হিরণ দুবে। কেদার দুবে, সব দুবে টাইটেল, বাহ। হ্যাঁ, কিন্তু সৌরভ, তোমার ছেলের নাম সৌরভ। সৌরভ মানে হচ্ছে কি, মানে কি সুন্দর, মানে যার সৌরভ মানে গন্ধ নাকি স্মেল, না? হ্যাঁ। কিন্তু তোমার ছেলের সেই স্মেল এখন নেই, গন্ধ বেরোচ্ছে না, বুঝতে পারলে? তোমার ছেলের সময় খুবই খারাপ মা। কি বললাম? শুনতে পাচ্ছ? তোমার ছেলের সময় খুবই খারাপ, এবং দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, কোনো কাজেই স্থিরতা পাচ্ছে না, পাবেও না। শুনতে পাচ্ছ? কোনো কাজে স্থিরতা পাচ্ছে না, পাবে না। এই ছেলেকে নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে, আরো দিন দিন এটা বৃদ্ধি পাবে। শুনতে পাচ্ছ? এবং শুধু তাই না, থানা পুলিশ আছে, মান সম্মান হানি, অভিযোগ, বদনাম, এগুলো লেগেই থাকবে তোমার ছেলেকে। শুনতে পাচ্ছ?
এবং অর্থ নষ্ট করবে, অর্থ বেরিয়ে যাবে, অর্থ নষ্ট। শুনতে পাচ্ছ? আমি ঠিক বলছি কিনা ভুল বলছি বলো, আমি যে কথাগুলো বলছি ঠিক বলছি কিনা বলো। আমি কি বললাম প্রথমে? কোনো কাজে স্থিরতা পাচ্ছে না, পাবে না। কি বললাম? পাচ্ছে না, পাবে না, সর্বকার্যে বাধা, বললাম কি না? এবং এই ছেলেকে নিয়ে সংসারে অশান্তির কারণও হবে, কারণ হচ্ছে ছেলে মতের সাথে কাউর মত মেলে না, মিলবে না, শুনছো? আর ওই ঘরে বেশি মাথা গরম করবে। তোমার ছেলে প্রচন্ড জেদি এবং ও যেটা মনে করো সেটাই ঠিক মনে করে। কি বললাম? হ্যাঁ, এই এটা ঠিক। মহারাজ যা বলেন দেখবেন ঘুরে ফিরে কিন্তু আপনি সেই বন্ধনেই ছেলেকে বেঁধেছেন, আপনি যেটা বলছেন। আর এই সময়টা 39 বছর পর্যন্ত এতটাই খারাপ যাবে, শুনতে পাচ্ছ? যার পরে থানা পুলিশ অযথা ঝুট ঝামেলা অশান্তি তোমার ছেলেকে নিয়ে লেগেই থাকবে, শুনতে পাচ্ছ? এবং পায়েতে লাগবে, একাধিকবার পায়ে লাগবে। মাগো, এখানে বসে আমি তো এইসব বলি না, আমি এখানে বসে তোমার ছেলের সম্বন্ধে আমি তো ছেলেকে দেখিনি, দেখেছি কি? আর তোমার ছেলের সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করিনি, তাই না? কিন্তু তোমার ছেলের সম্বন্ধে যে কথাগুলো বললাম সেইগুলো কি ঠিক বললাম? তাহলে যদি ঠিক বলে থাকি তাহলে কি করা উচিত সেটা নিজেরাই বিচার করো, আমি বলবো না। জীবনের অনেক চড়াই উতরাইয়ের কথা তো আপনারা বলতে আসেন, বলতে চান। আমার মনে হয় যদি একবার বাদুতে আপনারা কেউ যান বা মহারাজের অন্যান্য আশ্রমে যদি যান, সেই সব আশ্রমের ছবিও কিন্তু দেখা যাচ্ছে ইউটিউবে এখন। যদি যান তাহলে দেখবেন যে একটা শান্তির যে জায়গা, ভালো মন্দ যেরকম আমরা নিজেরাই বিচার করতে পারি, কারোর কাছে অবশ্য যেটা ভালো সেটা আমার কাছে ভালো নাও হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, এটা যে রবীন্দ্রনাথ বলেছিলেন, এগুলো কিন্তু আমাদের মন বলে দেয়। তাই জন্য ওই মন চলো নিজ নিকেতন, যে অসামান্য গান ঠাকুরকে শোনাতেন স্বামীজি, সেই এসেন্সটা, সেই যে ইথস জীবনের, যে ওটাই কিন্তু চরম এবং পরম, আমার মনে হয় সেই কথাটাই মহারাজ কিন্তু বারবার বলেন। এখানে যেরকম মুক্ত কণ্ঠে তিনি বলতে পারেন যে তোমরা এখন শঙ্খধ্বনি দাও না কেন, কেন এখন তুলসী মঞ্চে তোমরা প্রদীপ জ্বালো না, অসংখ্যবার তিনি বলেছেন। দেখবেন এখন ঘুরে ফিরে দেখা যাচ্ছে পালকিতে করে বউকে নিয়ে আসা হচ্ছে। আজকাল নতুন ট্রেন্ড হয়েছে আবার পুরোনো দিনের এইসব দেখানো, হাত পাখাগুলোকে সাজিয়ে সাজিয়ে লাগানো হচ্ছে দুয়ারে, যেখানে বিবাহ অনুষ্ঠান বা বাসর হচ্ছে। এবং সেও যেমন হচ্ছে, হ্যাঁ, আবার তার সঙ্গে সঙ্গে আবার বিভিন্ন সব ফটোকপি না কি সব হচ্ছে, সেটাও বল। হ্যাঁ, এখন তো প্রি ওয়েডিং, লোকেশন ওয়েডিং ইত্যাদি এইসবও হচ্ছে। মানুষ আগে যাচ্ছে, রিল তৈরি করছে, রিল নাকি বলে। মহারাজ নতুনের সাথে কেমন এগিয়ে চলেছেন দেখুন, রিল হচ্ছে। হ্যাঁ, সত্যি কথাই তো। এই যে রিল, কি অদ্ভুত জীবন না, কথায় কথায়। আর মহারাজ নিশ্চয়ই আপনিও তো অনেক জায়গায় গেছেন, আগে সেই যে 7-8 টেপা যে ক্যামেরা আমাদের ছিল আগফার, সেই 36টা ছবি উঠতো। হ্যাঁ, আর 30টা উঠে যাওয়ার পর ভালো ভালো সিচুয়েশনেও কোনো ছবি তোলা হতো না। কেন না, ছবির রিল শেষ হয়ে যাবে। আর এখন তো অনন্ত রিল আরম্ভ হয়েছে। সুতরাং তারপর দেখা গেল কিন্তু 4টে ছবি ইনট্যাক্ট রেখে, এক্সপোজার ইনট্যাক্ট রেখে আমরা বাড়ি ফিরে চলে এলাম, সেই ছবি আর তোলা হলো না। তারপরে নিজেদেরই ছবি তোলা হলো বাড়ির মধ্যে। কিন্তু সেই আনন্দ আর এখনকার যে প্রাচুর্যের প্রাপ্তি, দুটো কিন্তু তা না তো। আজকে সমাজ, এই যে মতগুলো এসছে, এই যে বৌদ্ধ, জৈন, ইহুদি, পার্সি, হিন্দু, এই যে মতগুলো এসছে, এগুলো তো কেন এই মহাত্মারা এসেছিলেন? কারণ ভোগবাদিতা এমন একটা জায়গায় চরম পৌঁছায় যে যখন পাপ পুণ্য বোধটা সরে যায়, যখন মানুষ ন্যায় অন্যায় বোধটাকে, বিচারটাকে আলাদা বিচার করতে পারে না, মানুষ একটা চরম পর্যায়ে পৌঁছে যায় ভোগবাদিতা। কারণ হচ্ছে আমাদের সনাতন ধর্মে, আমাদের দাপর সভ্যতার পরে, আজ থেকে 4025 বছর আগে
যে সভ্যতা দাপর সভ্যতা 5225 বছর আগে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যার ফলে 1000 বছর লেগেছিল এই সভ্যতার বিকাশ হতে। আর সভ্যতা যখন বিকাশ হয়, ভগবান বলছেন এটা তো পরিবর্তন হবে না, একটা জায়গায় থেমে থাকে না। তুই আজকে তোর ডাল দিয়ে ভাত খাচ্ছি একটা তরকারি দিয়ে, তোর কিছুদিন খাওয়ার পর মনে হচ্ছে যদি মাছ হতো ভালো, তারপরে মাছটা পেলে মাছের আবার ভ্যারিয়েশন হতো, এই মাছ হলে ভালো হতো, ওই মাছ হলে ভালো হতো, তারপরে মাছটা খেতে খেতে ভাই একটু মাংস হলে বোধহয় ভালো হতো। যখন মাংস পেয়ে গেলি তখন মাংস দিয়ে খাচ্ছি, তাহলে একটু ওই অমুক রেস্টুরেন্টের খাবারটা হলে ভালো হতো। মানে এইভাবে মানুষের যে এই যে ভোগবাদিতার যে বৃদ্ধি, চরম পর্যায়ে পৌঁছনা, তাকে মানে মানে সেই জায়গাতে সেই প্রবণতায় থাকার জন্য, তার জন্য যেন বাই হুক অ্যান্ড ক্রুক, মানে যেন তেন প্রকারে আমাকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে, আমাকে এটা করতে হবে। এই যে ট্যাংরায় এই যে 6 জন মারা গেল, এই যে মারা গেছে কি একটি পরিবারে, একটা পরিবারে মারা গেল, মানে এর পরিণতিটা কি? মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, মানে এতটাই মানে মানে লাইফটাকে সেই হাই জায়গায়, হাই থটের জায়গায় সে নিয়ে গেছে, যেখান থেকে নিচে নামাতে পারছে। কি বললাম? ব্যাপারটা যে তখন কি করছে, তখন সে কি করছে, মনে ভাবছে যে আমি তাহলে আমার জীবনে বোধহয় সব শেষ, তাহলে বোধহয় আমি এই জীবনটাকে আর রেখে লাভ নেই, তাহলে আমি এটাকে শেষ পরিকল্পনা করে জীবন শেষ করছে। মানে মানে চিন্তা শক্তি কোথায়? মানে এটার মূলও কিন্তু দেখবি যে ভগবানের কৃপা লাভ না পাওয়া, তার মানে কি তাদের জীবন যাপনটার মধ্যেই একটা অসামাজিক বা তাদের জীবনযাপনের মধ্যে একটা অধার্মিকতা। তারা হয়তো ভগবানকে ফুল দিচ্ছে, মানে হয়তো প্রদীপ জ্বালাচ্ছে, তার পাশাপাশি আর একটা পাপও করছে, সেখানে মদের বোতল হয়তো গ্লাসে তার সঙ্গে সাপোর্ট করছে। আমি যেটা একটুখানি খবরে যেটা পেলাম, খুব সচ্ছল পরিবার ছিল। মানে এই যে তারা পার্টিতে যাচ্ছে বা বিভিন্ন সেখানে উচ্ছৃঙ্খলতার মধ্যে জীবনটাকে নিচ্ছে, মানে এটাই বোধহয় এনজয়ফুল লাইফ, এটাই বোধহয় লাইফ, এটাই বোধহয় জীবন। মানে এখন যেটা গলিতে গলিতে যুব সম্প্রদায়রা আজকে, আমার ঘরে নাতিরা আজকে এই অন্ধকারের মধ্যে চলে গেছে, যারা বিভিন্ন মত মানে নেশার জগতের মধ্যে একটা নিজেদেরকে বিলিয়ে রেখে দিয়েছে। মানে যেটা সমাজে যারা মেরুদণ্ড, যারা সমাজের ভবিষ্যৎ, আজকে তারা অন্ধকারের পথে চলে যায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটাই, এই ভোগবাদ। এই ভোগবাদ জীবনের পাপের রাস্তা, এই ভোগবাদ জীবনের শেষের অন্ধকারের রাস্তা, এই ভোগবাদ মানুষের জীবনের ধ্বংসের রাস্তা। তাই এই ভোগবাদটা চরম জায়গায়, ভোগবাদের মধ্যে থাকবে, ভোগ তো করছেই, সে খাচ্ছে পড়ছে, থাকতে গেলে একটা বাসস্থান দরকার, মাথা সবই দরকার আছে, কিন্তু সেটা যখন অপ্রত্যাশিত ভাবে এগিয়ে যাওয়া, যেটা আমার কাম্য নয় কিন্তু আমার এটা দরকার, চাই, আমার এটা দরকার আছে, এটা আমার দরকার, এটা আমার দরকার, তখনই সে করাপ্টেড হয়ে যায়। আরো চাই, তখনই তো সে করাপ্টেড হয়ে যায়, তখন সে ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলছে, তখন বিবেক বুদ্ধি বিচার শক্তিগুলোকে লুপ্ত হয়ে যাচ্ছে। আর এই ভোগবতিতার জন্যে মানুষ পাপ করছে। আর তখনই কিন্তু প্রথমে জন্ম নিয়েছিলেন কি আগে 4000 ধরো 25 বছর আগে, হ্যাঁ, জন্ম নিয়েছিলেন জরস্থস্তু। এই জরস্থস্তু জন্ম নিলেন, তার মতের নাম হলো পার্সি মত। এই পার্সি তিনি বললেন আমাদের ভেতরে যে বিকারগুলো আছে সেগুলোকে নস্যাৎ করো, তাহলে পরম ব্রহ্মের সন্ধান পাবে। কি সুন্দর কথা! ভেতরের বিকার কি? কামনা, বাসনা, লোভ, লালসা, মদ, মাশ্চর্য, এই যে সমস্ত হিংসা, কপটতা, এগুলোকে তুমি লুপ্ত করো। এইগুলো ভেতরের বিকার, এই বিকারগুলোকে সরালেই তুমি সুস্থ একটা সুন্দর মানুষ হতে পারবে, তাহলে তুমি পরম ব্রহ্মের সন্ধান পাবে। জরস্থস্তু চলে গেল, জরস্থস্তু চলে গেল, মানুষ আবার ধর্মপথে, মানুষ ন্যায় অন্যায় বিচার করতে শিখলো মানুষ। তারপরে কি হলো? তারপরে মানুষের আবার চলে এলো কি, আবার জায়গাটা কি হলো, যে মানুষ আবার ভোগবাদিতে, আবার সেই ভোগে লিপসায় চলে গেল। কেন? এক জায়গায় তো থেমে থাকে না, এটা বাড়ে, বাড়তে বাড়তে কি হলো, ঠিক তার আরো 1 বছর পর, মানে 1000 বছর পর, মানে আজ থেকে 3025 বছর আগে যে জন্মালো সে হচ্ছে মুসা। সে এইটিকে রক্ষা করে দিল, মানুষকে আবার ন্যায় পথে আনার জন্য মুসা এলো। মুসা বললো তোমরা মূর্তি পূজা করছো কেন? তোমরা প্রার্থনা করো, প্রার্থনার মাধ্যমে তোমার ভেতরের তোমার এই মানে রিপুগুলোকে, তোমার ভেতরের যে দোষগুলো আছে সেগুলোকে দমন করো, লুপ্ত করে দাও, বার করলে তুমি পরম ব্রহ্মের সন্ধান পাবে। প্রার্থনা করো, মূর্তি পুজো করতে হবে না। এই মতটাকে নাম বলা হচ্ছে ইহুদি মত। ইহুদি মত চলে গেল, তার 200 বছরের মধ্যে 400 বছরের মধ্যে এলেন মহাবীর্য।
মহাবীর জৈন তিনিও সেই কথা বললেন, পরম ব্রহ্মের সঙ্গে সেই পরমাত্মার কথা বলছে, দেখো মুক্তির পথ বলছে। তারপরেই ঠিক 100-200 বছরের মধ্যে, হ্যাঁ মানে 100 বছরের মধ্যেই ভগবান বুদ্ধের আজ থেকে 2525 বছর ভগবান বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের কথা বলে, সৎ কর্ম করো, সৎ চিন্তা করো, সৎ বাক্য বলো, সৎ শ্রবণ করো, মানে সব সৎ, তাই না? তিনি চলে গেলেন। তার 500 বছর পরে আবার এলো যিশু সেই এক কথা বললো, সদ্গুরুর সন্ধান মানে সান্নিধ্য নাও, তুমিও ঈশ্বর পুত্র হতে পারবে। সদ্গুরুর সান্নিধ্য নাও মানে সদ্গুরু, এই যে আমি বলছি বেদজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, সৎ মানুষের সঙ্গ নাও। যিশু বললো তুমি ঈশ্বর পুত্র হতে পারবে, তুমি ঈশ্বর হবে না। এখন সবাই বলে ঈশ্বর মানে আমি ভগবান ভেবে, কিন্তু তিনি কি বলে, যিশু বললো আমি ঈশ্বর পুত্র, তুমি যিনি শঙ্খ গড়ে দিচ্ছেন, আমি ঈশ্বর পুত্র, তুমি ঈশ্বর পুত্র। কি সুন্দর কথা, তাই না? তিনি কোনো বলেন আমি কিন্তু ভগবান। যিশু চলে গেল, তার ঠিক 600 বছর পরে হযরত মুহাম্মদ এলেন। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈশ্বর আমার খোদা সর্ব জায়গায় বিরাজ করছে। তিনিও বললেন, শান্তির বার্তা দিলেন। তিনি বললেন সব জায়গায় আল্লাহ আছে, তো হিংসা করো না, কাউকে মিথ্যে বলো না, সৎ পথে থাকো। বলেনি অন্যের থেকে জমি কেড়ে নাও, তুমি ওই গুলি করো, মারপিট করো, হত্যা করো, কখনো বলেনি। কি বললেন? ঠিক জি মোহাম্মদ চলে গেলেন, 200 বছর পরে এলেন জগৎগুরু শঙ্করাচার্য, আজ থেকে 1225। তিনি বললেন এই জগৎ মিথ্যা, তুমি যে জগতের জন্য কামনা করছো, যার জন্য তুমি মিথ্যে কথা বলছো, যে জন্য লড়াই করছো, যা আজকে বাড়ি করছো, গাড়ি করছো, যা কিছু করছো, তুমি অন্যের জন্য করে যাচ্ছ, তুমি নিজের জন্য করছো না। তুমি আজ এত খেটে যেটা করে যাচ্ছ, সেটা কালকে অন্য লোক ভোগ করবে। আর তুমি থাকতে থাকতে সেটা সবাই যাতে ভোগ করে তার ব্যবস্থা করো। এটাই তো কি বললাম শঙ্করাচার্য, না আমি কে বললাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। তার 600 বছর পরে চৈতন্য মহাপ্রভু এলেন, মহাপ্রভু এসে বলে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগকে আরো 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 সামনে তখনও তো মিলচ্ছকার, ব্যভিচার, মদ, নারী, জুয়া, মদ, মাংস ভগবানকে নিয়ে চলছে কি তখনই ছিল। আজ শঙ্করাচার্য তৈরি করেছিলেন সেই নাগা সৈন্য, আজকে হয়ে গেল নাগা সন্ন্যাসী। মেয়েরা বললো যে আমরা কেন পিছিয়ে থাকবো, পুরুষ এগিয়ে যাবে আর আমরা হবো না, তারাও নাগা সন্ন্যাসিনী হয়ে গেল। বাহ্যিক জগৎ অন্তর্জগতের মধ্যে অনেক তফাৎ। আমার মা আমার কাছে ল্যাংটো না বস্ত্রে আছে না বিবস্ত্রে আছে, সেটা সন্তান মার কাছে কোনো ব্যাপার না, কিন্তু বাহ্যিক জগতের কাছে তো অনেক কিছু। আমার দর্শন আর বাহ্যিক জগতের দর্শন তো এক হবে না গো। তাই মাকে বাহ্যিক জগতের কাছে ওইভাবে ঘুরে বেড়ানো, এটা তো অসুবিধা, এটা ঠিক নয়। এর জন্য আমি প্রতিবাদ তো করবই। তাই জন্য তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আজ থেকে 10,000 বছর আগে তিনি বলেছিলেন, লিখেছিলেন, প্রথম বেদ পুরাণ রচনার আগে তিনি লিখেছিলেন সত্য রূপম পরম ব্রহ্ম সত্যম হি পরম তম। সত্যই হচ্ছে ব্রহ্ম, সত্যই হচ্ছে তপস্যা, সত্য মূলা ক্রীড়া সর্বা, সত্য হি পরম ব্রহ্ম। জগতে যত বড় বড় শ্রেষ্ঠ কর্ম হয়েছে তার মূলেই হচ্ছে সত্য। আর জগৎ সংসার, সমাজ, বিশ্ব আজ যেন মিথ্যের একটা আস্তরণের মধ্যে দাঁড়িয়ে আছে। আর যেন ধর্মটাকে কুসংস্কারের বালিতে চাপা পড়ে গিয়ে ফল্গু নদী হয়ে গেছে, খুঁড়ে বার করতে যে ধর্মটা কোথায় আছে। আজকে সমাজে দিকে দিকে দেখবে মা মনসা, জীবন্ত মনসা কোথায়, কোন গলিতে জীবন্ত কালী, কোন গলিতে কোন ত্রিশূল ছড়ছে, রোগ সেরে যাচ্ছে, কোথায় আবার বাবা, কোন বাবা মানে হাত টেনে নিয়ে পিছনে লাথি মারছে, রোগ সেরে যাচ্ছে। কোন বাবা হাত তুলে তপস্যা করছে, কোন বাবা আগুনে বসে তার মাহাত্ম্য দেখাচ্ছে। এটা দেখানোর কথা না, এটা হচ্ছে বেদ পুরাণের অমৃত কথা, অমৃত সুধা দিয়ে এই জগৎ সংসারে সনাতন ধর্ম বিশ্বাসী মানুষকে অমৃত লোকের সন্ধান দেবে। তারা অমৃত পুত্র তৈরি করবে। এই মনুষ্য জীব হচ্ছে অমৃত পুত্র, সেই অমৃত পুত্রের অমৃত সুধা পান করে তাদের মুক্তির পথে নিয়ে যাবে, সেই মুক্তির দিশা দেখাবে। তা না করে আজকে একটা যেন সেই কুসংস্কারের বালু সেই চাপা পড়ে একটা ফল্গু নদী হয়ে গেছে ধর্মটা। তাই আমি বলবো যে মতের অবলম্বী হও না কেন, একটা কথা মাথায় রেখো,
স্রষ্টার সৃষ্টিকে রক্ষা করো, তাকে ধ্বংস করো না। স্রষ্টার সৃষ্টিকে যত্ন করতে শেখো, তাকে সুন্দর রাখতে শেখো। তুমি কোন মতের আমার জানার দরকার নেই, স্রষ্টাকে মানো। এই ব্রহ্ম শক্তি, সে আল্লাহ বলে মানো, ভগবান বলে মানো, যে মতেই তাকে ডাকো না কেন, সে আমার সেই পরম স্রষ্টা, সেই মালিক। মালিক সবকা মালিক এক হয়। তাই আমি বলবো আশিসের সেই কথাটাই, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। এ সংসারে বিদেশি বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। বড় প্রেমের অত হয়ে অচেতন ভুলিছ আপন জনে, আপন জনে। বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, ভক্ত বোকা করো না, চালাক করো কারোর সঙ্গে চালাকি করো না, বুদ্ধিমান সেবা করবে, সেবা নেবার জন্য নয়। ভালো থেকো, সুন্দর থেকো, তোমরা মানুষ হও, মানুষ হও। জয় মা, জয় মা।